বরিশালে স্বাধীনতা দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা অদম্য। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, যুদ্ধজাহাজ দেখতে মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। দেখুন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালে কিন্তু যুদ্ধ জাহাজ বা নৌজা অদম্য জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং দুপুর 12টা থেকেই এটা আমরা দেখছি যে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যা থাকবে বিকেল 4টা পর্যন্ত। আমরা দেখছি যে এরই মধ্যে কিন্তু দর্শনার্থীরা যুদ্ধ জাহাজটি ঘুরে ঘুরে দেখছে এবং তারা কিন্তু অনেকটাই এই যুদ্ধ জাহাজ সম্পর্কে তারা আগ্রহী। আমরা দেখছি যে পরিবারের সদস্যদের নিয়ে এসেছে, বিশেষ করে যারা শিশু আছে শিশুদেরকে নিয়ে এখানে এসেছে অভিভাবকরা। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছে যে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা অদম্য তারা তাদের সন্তানদের দেখাতে এসেছে এবং বাংলাদেশ যে কতটা আসলে নৌপথে শক্তিশালী সেটির যেন তাদের সন্তানরা যেন জানে, নতুন প্রজন্ম যেন সেটা জানে, সেই কারণেই অভিভাবকরা কিন্তু এখানে নিয়ে এসেছে। যদি জাহাজটি সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলতে চাই, তাহলে এই জাহাজটি ঘন্টায় 21 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। এছাড়া জাহাজটিতে ভারী ও আধুনিক সব অস্ত্র রয়েছে। এর মধ্যে 4টি 37 মিলিমিটার গান, একটি 20 মিলিমিটার গান এবং একটি 12 মিলিমিটার 12.7 মিলিমিটার গান উল্লেখযোগ্য। এছাড়া ছোট অস্ত্রের মধ্যে সেমি অটোমেটিক রাইফেল, চায়না সাবমেশিন গান এবং লাইট মেশিন গানও প্রদর্শিত হচ্ছে দর্শনার্থীদের জন্য। আমরা দর্শনার্থীদের সাথে কথা বলছিলাম, তারা যেটা জানিয়েছে যে নৌবাহিনীর এই যে জাহাজ যে জনগণের জন্য যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এতে আসলে তারা খুশি। বিশেষ করে যারা তরুণ প্রজন্ম তারা কিন্তু অনেকটাই খুশি এবং দেশ যে আসলে নৌপথে কতটা শক্তিশালী তা এই প্রদর্শনীর মাধ্যমে যেমন সাধারণ জনগণ জানছে, তেমনি তাদের মধ্যে কিন্তু একটা আশাও আসলে জাগছে যে না, তাদের দেশ আসলে নৌপথে অনেকটাই শক্তিশালী। শুধু এই স্বাধীনতা দিবস উপলক্ষে এই একটি অনুষ্ঠান নয়, এর আগে আমরা সকালে দেখেছি যে যারা জেলা প্রশাসক সহ সবাই শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেছেন। এছাড়া সকাল 8টায় বরিশালের বেলস পার্কে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া সহ নানা কিন্তু আসলে অনুষ্ঠান বরিশালে হচ্ছে এবং দিনব্যাপী নানা আয়োজন কিন্তু আছে এই দিবসটিকে কেন্দ্র করে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ।